हुजूर शहंशाह विलायत हुजूर सैयद सनदी मावाई मलजाई मौला अली शेर खुदा करमल्लाहु वजहुल करीम नव्वरल्लाहु सदरहु सदकाई नबीजीर सीने मुत्ताहर मदीनातुल इल्म दारुल हिकमा होते আল্লাহ পাকের আসমাউল হোসেন নামের বরকতে আল্লাহ আমাদের এই জল আফরোজ আলোচনা শোনার বুঝার যথার্থ আলোচনা করার মানার তৌফিক দান করুন। আল্লাহ পাক ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান। গত আলোচনায় আপনারা শুনেছেন হযরতে সালেহ আলাইহিস সালামের আলোচনা, তার পূর্বে আপনারা শুনেছেন হুদ আলাইহিস সালামের, তার পূর্বে হযরতে নূহ আলাইহিস সালামের। আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকতায় এই বর্ণনাটা আসছে সূরা আরাফে। এটা উম্মত মুহাম্মদের জন্য বড় সবক যে মাদিয়ানের মধ্যে আমি তাদের ভাই শুআইবকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সাইয়েদনা শুআইব আলাইহিস সালাম ওনার দাদি ছিলেন লূত আলাইহিস সালামের কন্যা। হযরতে লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ভাতিজা। লূত আলাইহিস সালামের কন্যা ছিল শুআইব আলাইহিস সালামের দাদি। তিনি বনি ইসরাইল হতে ছিলেন না, বনি ইসরাইলের মধ্যে ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মাদিয়ানে দিলেন এবং কোরআনে পাকের বর্ণনাতে এটা একটা সরাহাতান দলিল, সুস্পষ্ট দলিল যে শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাদিয়ানে পাঠিয়েছেন। কোথায় পাঠিয়েছেন? মাদিয়ান। মাদিয়ান একটা জায়গার নাম, কিন্তু মাদিয়ান কি জায়গার নাম আগে নাকি ব্যক্তির নাম আগে? মাদিয়ান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তিন সংসার, ইব্রাহিম আলাইহিস সালামের তিন সংসার। মাদিয়ান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক আওলাদের নাম। খলিলুল্লাহ আলাইহিস সালামের সন্তানের নামে ওই জায়গার নাম হয়েছে, বলেন, মাদিয়ান। ওই জায়গার নাম হয়েছে। এটা কি সম্ভব যে একটা ব্যক্তি নামে একটা জায়গা নাম হয়েছে, কোনো ব্যক্তির দিকে নিসবত করে কোনো জায়গাকে নামকরণ করা শরীয়তে হারাম, আবার হারাম হওয়ার পরে কোরআন ওই জায়গাকে ওই ব্যক্তি নামে উল্লেখ করবে? এমন তো হতে পারে না। কোরআনের এই মাদিয়ান একটা শব্দ উল্লেখ করার মধ্যে কোরআন আমাদেরকে রাস্তা দেখিয়েছে। কোনো ভালো মানুষের দিকে নিসবত করে কোনো জায়গার নাম করাটা এটা এখন নয়, এটা প্রকৃতির স্বতঃসিদ্ধ প্রসিদ্ধ একটা নীতিমালা। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান। আল্লাহ তাআলা বলছেন তাদের ভাই সাইয়েদনা শুআইব আলাইহিস সালামকে আমি পাঠিয়েছি। শুআইব আলাইহিস সালামের আরেকটা পরিচয় হচ্ছে তিনি মূসা আলাইহিস সালামের শ্বশুর। মূসা আলাইহিস সালামের, হযরতে লূত আলাইহিস সালামের মেয়ের ঘরের নাতি, ইব্রাহিম আলাইহিস সালামের ভাইয়ের ঘরের পতি, আবার মূসা আলাইহিস সালামের শ্বশুর হযরতে সফুর আর আব্বাজান। ওনার আরেকটা পরিচয় হচ্ছে সাইয়েদনা শুআইব আলাইহিস সালাম। পৃথিবীতে এমন কোন দেশ নাই যে দেশে জাদুঘর নাই, যে দেশে জাদুঘর আলাদা, জাদুঘর আলাদা। মিউজিয়ামে কি রাখা হয়? ভবিষ্যতের কিছু নাকি অতীতের কিছু? অতীতের কি সব কিছু নাকি ঐতিহাসিক প্রেক্ষাপটে কোনো সম্পৃক্ত বিষয়? সারা বিশ্বের সর্বপ্রথম যদি মিউজিয়াম ধরা হয় সেটা হযরতে শুআইব আলাইহিস সালামের ঘর ছিল। পরিচিতির জন্য আমি এই শব্দটা উল্লেখ করলাম, কিন্তু ওনার দিকে সম্পৃক্ত করতে সেই শব্দগুলোকে আরো দামি, মিউজিয়াম বা এই জাদুঘর এগুলোর চেয়ে আরো দামি শব্দ ব্যবহার করাটা বড় জরুরি বিষয়। এটাকে আমরা আহলে তাসাউফের আদবের দৃষ্টিতে হুজরা শরীফ বলি। কি ওনার হুজরা শরীফ দুই ধরনের, একটা তো উনি আরাম করতেন, ওনার আরেকটা ঘর ছিল যে ঘরে ওনার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন যাদের আমানত ওনার কাছে মঞ্জুর ছিল আল্লাহ পাকের দফতরে, ওই নবীদের ব্যবহারকৃত জিনিস ওনার ঘরে মজুদ ছিল। মূসা আলাইহিস সালামের লাঠির মুজিজা সবাই জানে,
মুসা আলাইহিস সালামকে এই লাঠি যিনি দিয়েছিলেন তিনি শুআয়ব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছিলেন কে? শুআয়ব আলাইহিস সালাম দিয়েছিলেন। ওনার শরঈ বর্ণনাগুলো মাসলা মাসাইল আস্তে আস্তে আমরা যে আল্লাহ তাআলা শিরিক ছাড়া সব কিছুকে ক্ষমা করতে পারেন, করেন, কিন্তু শিরিককে এমন না যে আল্লাহ ক্ষমা করতে পারেন না, এটা আল্লাহর গায়রতের বিষয়, এজন্য করেন না, এজন্য। কিন্তু আমরা গত আলোচনাগুলোতে দেখেছি একটা জাতিকে গুনাহের কারণে ধ্বংস করা হয়েছে, যে এক জাতির দুইটা কবিরা গুনাহ নসিব হয় নাই। অনেক সময় এক জাতি একই সময়ে দুইটা কবিরা গুনাহ নসিব হয় নাই, করতে পারে নাই, এক গুনাহতেই শেষ। কিন্তু ওই ধরনের অহরহ গুনাহ একই সময়ে আমাদের মধ্যে চলতেছে, আমরাও দিব্যি চলতেছি। উম্মতে মুহাম্মদের একটি কাঁটা ফুটলে আল্লাহর হাবিব বলছেন এই কাঁটাতে আমার উম্মতের গুনাহ মাফ হয়ে যায়, রোগবালাতে গুনাহ মাফ হয়ে যায়, পেরেশানিতে গুনাহ মাফ হয়ে যায়। যেটা মুসিবত ছিল সেটাকেও হুজুর নেয়ামত করে দিয়েছেন। এর চেয়ে নেয়ামুল বদল আর কি হতে পারে? হযরত আইয়ুব আলাইহিস সালাম ফরিয়াদ করতেন, কাঁদতেন, সুস্থ শারীরিক সুস্থতা আসার পর আরো বেশি কাঁদতেন যে অসুস্থতার সময় আমার সময়টা বেশি সুন্দর ছিল, যে প্রতিদিন আমার রব্বুল আলামিন আমার খবর নিয়েছে। খোদা তো কুদরত কখনো বেখবর হয় না, কিন্তু ওই খবরদারির প্রকাশ সবসময় হয় না, কিছু কিছু ব্যক্তি বিশেষে জায়গা বিশেষে হয়। সাইয়্যিদুনা শুআয়ব আলাইহিস সালাম ওনার জাতিকে বললেন, ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ তিনি ছাড়া তোমাদের আর কোনো প্রভু উপাস্য ইলাহ মাবুদ নাই। তোমাদের কাছে قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم, তোমাদের কাছে সুস্পষ্ট দলিল চলে এসেছে। দলিল হুজ্জত মানিও দলিল, দলিল মানিও দলিল, প্রমাণ। বাইনা বলা হয় এমন দলিল এটা আলোক উজ্জ্বলময়, এটা সবার কাছে জাহের হয়ে যায়, প্রকাশ হয়ে যায়, বেপর্দা হয়ে যায়, এটার মধ্যে কোনো হেজাব থাকে না। কোরআন পাকে এই জন্য আকীদার ক্ষেত্রে যখন দলিলের কথা বলেছেন বাইনা শব্দকে উল্লেখ করেছেন। বাইনার মধ্যে একটা নূর আছে, বাইনার মধ্যে একটা, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতে যখন কোরআন বয়ান করে তখন বাইনাও উল্লেখ করা হয়েছে, সাথে সরাসরি নূরের তস্করাও এসেছে। নূরের তস্করাও মানে কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আমি এই কিতাবটা পড়ি, দেখি, এখন বিদ্যুৎ চলে গেল, কি হয়ে গেল? কিতাব আমার হাতে আছে, আমিও চোখে দেখি, কিন্তু তারপরও দেখার জন্য দুইটা বিষয় লাগবে। যা দিয়ে দেখবো তাও আলোকিত হতে হবে, যেখানে দেখবো সেটাও আলোকময় হতে হবে। দুইটা নূরের বড় নূর কাকে বলে? জাহের লিজাতিহি, মুজহির লিগাইরিহি। নিজে জ্বলবে আরেকজনকে জ্বালাবে, নিজে আলোকিত হবে আরেকজনকে আলোকিত করবে, এটা নাম নূর। এটা দুই ধারা তলোয়ার, যেমন কি জুলফিকার, লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার, যেদিকে দিবে সেদিকে কাটবে। আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। কিতাবের জরুরত তো আছে, কিন্তু কিতাবের পূর্বে নূরের জরুরতটা বেশি আছে। কিতাব তার সিনায় আবাদ হবে যার সিনায় নূর প্রবেশ করবে। কিতাব তাকে হেদায়ত দিবে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআনই বলছে। হেদায়ত তার জন্য যেখানে কি আগে নূরের প্রবেশ ঘটে। নূরের আবার দুইটা পেহলু আছে, একটা ইয়াকিনের সাথে ঢুকে, আর একটা আপনি পড়ার পরে, কিতাবের পরে, তেলাওয়াতের পরে, পড়ার পরে ঢুকবে। যেমন এই রাত থেকে শুরু, আপনি 18 নম্বর সূরা কাহফের তেলাওয়াত করবেন এই জুমার দিন, এক সপ্তাহ পর্যন্ত আপনার নূরে ভরপুর থাকবে। আপনি সূরা কাহফের 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই আয়াত পড়ার সাথে সাথে 24 ঘন্টা আপনার নূর
কোরআন বলছে, সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালাম যখন বললেন যে তোমাদের কাছে তো সুস্পষ্ট দলিল এসেছে, আল্লাহর ইবাদত করতে কি দলিলের প্রয়োজন আছে কিনা? ইবাদতের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। মুসলমান নামাজ না পড়লে, রমজান মাসের ফরজ রোজা না রাখলে সওয়াব না গুনাহ? এই গুনাহ কি শাস্তিযোগ্য নাকি ক্ষমা? এটার শাস্তি বরাদ্দ আছে না? কোন কাফের নামাজ পড়ে, কোন কাফের ব্যক্তির নামাজের শাস্তি হবে কিনা? আমরা যেভাবে নামাজ পড়ি, ইহুদিরা নামাজ পড়ে, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ বা অন্য ধর্মের, এখন যে তারা পড়ে না, তাদেরকে এই জন্য কোনো শাস্তি হবে কিনা? শুআয়ব আলাইহিস সালামের এই আন্দাজ থেকে বোঝা যায় নামাজের হিসাব কাফেরদেরও নেওয়া হবে। নামাজের হিসাব শরীয়ত মুকাল্লিফ বিশ্বরা সবার উপর বর্তায় না, কিছু কিছু মানুষের উপর বর্তায় নির্ধারিত শর্তে। যেমন নাকি পাগলের উপর শরীয়ত, ঘুমন্ত ব্যক্তির উপর শরীয়ত নেই, শিশুর উপর শরীয়ত, শরীয়তের কলম চলে না, কলম বন্ধ। কয় শ্রেণী? তো শরীয়তের কানুন যদি না থাকে, শুআয়ব আলাইহিস সালাম যে বললেন হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো, হুদ আলাইহিস সালাম বললেন তোমরা আল্লাহর, কাদেরকে বলতেছেন? মুমিনকে নাকি কাফেরকে? কাফেরকে। কাকে বলতেছেন? কাফেরকে বলে কি আল্লাহর সাথে তিনি উল্লেখ করলেন কি ফাউফুল কাইল ওয়াল মিজান, যে তোমরা ওজন দিতে, পরিমাপ করতে, নাপ তোলার মধ্যে তোমরা ইনসাফ করবে, ওয়াফাদারি করবে, পরিপূর্ণ হক আদায় করবে, বেঈমানি করবে না। তার মানে ওজন দেওয়াও ইবাদত, ওজন দেওয়াও ওজনে হেরফের হওয়া গুনাহ, এবং এই গুনাহ শাস্তি যোগ্য অপরাধ। এবং কাফেরের উপর কেন এই বিধান? একটা সম্প্রদায় যে আল্লাহকেই মানে না, সে গুনাহ করতেছে, আল্লাহ তাআলা কেন তাকে শাস্তি দিলেন? আমাদের আকল থেকে যদি খোদা বুঝতে চাই, গোমরা হয়ে যাব। কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদ মানে অঙ্কের এক নয়, অঙ্কের একক নয়। কেউ যদি মনে হয় অঙ্কের এক, আহাদ মানি, কাফের হবে। আপনি এককে ভাগ করলে কত হয়? গণিতে কি হয়? গণিতে এই এককের অনেক বিশ্লেষণ আছে। পৃথিবীর কোন অভিধান থেকে, ডিকশনারি থেকে, লোগাত থেকে আপনি এটার অর্থ করলে কুফর আসবে। তাহলে আহাদ মানি ওয়াহেদ মানি কি হবে? বলে এটা ডিকশনারির কাজ নয়, এটা রাসূল পাক আহাদ মানি যা বুঝিয়েছেন ওই বুঝানোর উপর ঈমান আনাটাই হচ্ছে, ইয়াকিন আনাটাই হচ্ছে ঈমান। এখানে আহাদ মানি ডিকশনারি কোনটা? এর লোগতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিলেন। বুঝা গেল যার ঈমান নাই, আমরা মনে করি তার তো নামাজ ফরজ নয়। ফরজ নয় ঠিক আছে, কিন্তু ফরজ তো হওয়ার কথা ছিল। এটার একটা বিধান আছে। এখানে শুধু একটা শিথিলতা থাকার সুযোগ আছে, যদি মাঝখানে রহমতে দু আলম দাঁড়ায়, যে অতীতের কাফেরকে নামাজের শাস্তি দেওয়া হয়েছে, বর্তমানে মুসলমানরা তো নামাজের শাস্তি সরাসরি পায়। উম্মতে মুহাম্মদের ইজ্জতের জন্য হুজুর দোয়া করেছিলেন। শরীয়তের উসুল কি? শরীয়তের উসুল আপনার কাছে একজন মাসালার জন্য এসেছেন। এখন যে প্রশ্নকারী প্রশ্নের মধ্যে এমন একটা বিষয় উত্থাপন করলো যেখানে তার ইজ্জতের, সামাজিক ইজ্জত নষ্ট হওয়ার একটা সুযোগ আছে। ফতোয়াদাতার করণীয় কি? উত্তর দিতে হবে, কিন্তু প্রশ্নকারীর ইজ্জত রক্ষা করতে হবে। প্রশ্নকারীর ইজ্জত রক্ষা করতে হবে। প্রশ্ন আসলেই নাম উল্লেখ করেই দেওয়া, বিনা প্রশ্নে ফতোয়া দেওয়া, এটার ফতোয়া কি হবে? দ্বীনের উসআত আছে, আবার সীমানাও আছে। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুক। দেখুন, মাপ তুলে যদি ওজন না হয়, হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা, এক ব্যক্তি সাকারাত চলছে, তিনি বলেন আমি যাকে দেখতে গিয়েছি তার চেহারাতে মওতের চেহারা ভেসে উঠেছে। অনেক সময় মানুষ দেখে না, আমাদের সমাজে প্রচলন আছে যে কান ভাঙলে, নাক ভাঙলে মানুষ মনে করে কি
মত, এটা কিন্তু কুসংস্কার নয়, এটা হাকিকত। মত আসার আগে মত চেহারায়, আবার ভাষে মানে সবাই দেখবে, আবার সবাই দেখবে মানে সবাই বুঝবে, এমন না। দেখনেওয়ালা মালিক বিন দিনার হতে হবে। তিনি দেখতেছেন কি এই ব্যক্তির মত করিব, তখন সাকরাতের মুহূর্তে কাউকে যদি দেখতে যায় বা অসুস্থ অবস্থায় কাকে দেখতে যায়, রুগী থেকে দোয়া চাইবেন, অথবা বেশি মুমূর্ষু হলে তার কাছে তসবিহ তাহলিল, বিশেষ করে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলোর তলকিন করা, বারবার তাকে শোনানো, সূরা ইয়াসিন, সাইয়্যিদুল ইস্তিগফার, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার কানে কানে বারবার উল্লেখ করতে হবে। এখন তিনি বসার পরে ওই অসুস্থ ব্যক্তি বলে, দুইটা পাহাড়, আগুনের দুইটা পাহাড়, আগুনের দুইটা পাহাড়। মালিক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি আগুনের পাহাড়, কি বলেন আপনি? বলে, আমি ব্যবসা করতাম, আমি মাপ দেওয়ার জন্য আমার দুই ধরনের পাত্র ছিল। আমি যখন কারো কাছ থেকে জিনিস কিনি তখন আমার কেজির পাল্লা আলাদা, যখন কাউকে বিক্রি করি কেজির পাল্লা। মনে করেন আমি নেওয়ার সময় আমার কেজির পাল্লা 1100, আর আমি বিক্রি করার সময় কেজির পাল্লা 900। তার পুরা পরিবার, সাম্রাজ্য, সম্পদ, দুনিয়া সাজানোর জন্য সে যে কষ্টটা করলো, সে মতের বিছানায় দেখলো কি দুইটা আগুনের। হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু উঠে, ফেরাসত কাকে বলে, আল্লাহু আকবার, ওই দুই পাল্লা নিয়ে আসলেন। এক পাল্লাকে এক পাল্লা দিয়ে বাড়ি মেরে তিনি ভাঙার চেষ্টা করলেন। ওই মতের বিছানায় শোয়া অসুস্থ ব্যক্তি বলে, আপনি থামেন, আপনি যতবার ওইখানে বাড়ি দেন আমার কষ্ট আরো বেড়ে যায়। ওই ব্যক্তি ওই অবস্থায় মারা গেছে। ইন্না লিল্লাহি। এখন এত বড় অপরাধী, দোষী, যে সে মারা যাওয়ার 1200-1300 বছর পরেও বাংলার জমিনে তার কথা হচ্ছে, কিন্তু কোনো নাম। ওই ব্যক্তি কে? ওলামায়ে কেরাম এত ঘটনা লেখেন, নাম লিখতে পারেন না। উম্মতে মুসলিমার একটা গুনাহকে যে গোপন করেছে, আল্লাহ হাসরের মাঠে তার 70টা গুনাহকে গোপন করে দিয়েছে। আমরা মনে করছি কারো গুনাহকে প্রকাশ করতে পারলে, তাকে লাঞ্ছিত করতে পারলে মনে হয় এটাই মনে হয় আমার বিজয়। আমাদেরকে যখন বলা হয় তুমি এই কাজটা কেন করলে, আমাদের প্রথম উত্তর কি হয়? অমুক তো করেছে, অমুক করলে তো এটা আমার জন্য হালাল হচ্ছে না। মাপ নেওয়ার জন্য, দায় এড়ানোর জন্য শরীয়ী কিছু পন্থা আছে, এগুলো আমরা না শিখি না আদা করি। তো শুআয়ব আলাইহিস সালাম ওই পরিমাপ, যে তোমরা ওজনের মধ্যে ভেজাল করবে না, এটা একটা জাতি, যেই জাতি যে অপরাধ, আপনার রোগ যত বেশি হবে, রোগ অনুযায়ী ওষুধের পাওয়ারও। সাধারণ অবস্থা, নাপা খাইলেন, জ্বর কমতেছে না, বলতে অ্যান্টিবায়োটিক, এরপর হইলে আরো বাড়তেছে, রোগের মাত্রা অনুযায়ী ওষুধের। পৃথিবীতে যত সংস্কারের দায়িত্বে যারাই এসেছেন, নবুয়তের চেয়ে বড় মকামের কেউ এসেছেন? কখনো না। নবী রসুলের চেয়ে ওজনে বেশ কম করা, এটা কত বড় অপরাধ হলে শুআয়ব আলাইহিস সালামের মতো একজন নবীকে আল্লাহ পাঠাতে পারেন? আগে প্রেক্ষাপট এবং জরুরতটা বুঝেন। আমরা তো মনে করেন বাজারে গেলে এই চনাবুট কত বলে আগে হাতে নিয়ে বাদাম চনাবুট গেছে না, এই একটা দানা যদি হিসাবে উঠে অবস্থা কি হবে? বুরহানুল মুআয়্যাদ, বুনিয়ানুল মুশাইয়াদ, হযরত শেখ আহমদ কবির রেফাই রহমতুল্লাহের একটা ফতোয়া ছিল। তিনি লিখেছেন, একজন মানুষ যদি নিরীহ একটা গরুকে যদি আঘাত করে, প্রাণীকে আঘাত করে, হাসরের মাঠে ওই গরুকে উঠানো হবে, বলে তুমি মানুষকে মারো। ইনসাফকে এইভাবে ওজন দেওয়া হবে। আর এই ওজনের সবচেয়ে ধারক বাহক যার সাম্রাজ্যে দেখা গিয়েছে, তিনি হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। এই জিলহজের 26 ওনার শাহাদত। শুআয়ব আলাইহিস সালাম তিনি ওজনের ব্যাপারে মানুষকে বলেন। এখন মানুষ বলে এটা তো সামান্য বিষয়। আরে
আমরা আশ্চর্য হয়ে যাই যে একটা ছোট কাজের জন্য যদি একজন বড় অফিসার আসে, আমরা বলি যে এই সামান্য কাজের জন্য উনি এসেছেন, তাইলে উনার আশাটা প্রমাণ করতেছে কাজটা সামান্য নয়। অমুক জায়গায় ফেরেশতা এসেছেন, মানুষ আশ্চর্য হয়েছে। মানুষ কিন্তু এর চেয়ে বড় আশ্চর্য বিষয়, জমিনে জিবরিল আমিন আসার চেয়ে বড় আশ্চর্য হচ্ছে জমিনে রহমতে দো আলম এসেছেন, রাসূল পাক এসেছেন। এটাতে মানুষ আশ্চর্য হচ্ছে না, কারণ মানুষ জরুরত প্রেক্ষাপটটা বুঝে নাই। আমাদের কাছে বেচা কেনা কি সাধারণ, আমাদের কাছে বেচা কেনা করতে, ব্যবসা করতে কোনো জ্ঞানের বুদ্ধির দরকার আছে, পরামর্শের দরকার আছে। জ্ঞানের কোন জ্ঞানের? যে কোন ব্যবসা হালাল, কোন উপায়ে হালাল। আমরা দেখি কি ব্ল্যাককে কিভাবে হোয়াইট করার একটা রাস্তা কোথাও না কোথাও যদি পাওয়া যায়, যে যেখানে দেখিবে চাই কুড়াইয়ে দেখো পাই, কুড়াইয়ে দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ফাঁক ফুকর তালাশ করা। হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন বললেন মানুষের মালামালের মধ্যে তোমরা বেশকম করিও না, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, কোন বিষয়ে সমাধান হয়ে গেলে এই বিষয়ে আর ফিতনা ফাসাদ করিও না। এটা বলা হয়েছে শুআয়ব আলাইহিস সালামের জমানায় ওনার উম্মতকে। বলেন তো এই চারটা বিষয় যেখানে উল্লেখ করা হয়েছে এই জমানায় আছে কি নাই? বরং ডিজিটাল চুরি, আধুনিক চুরি, মডার্ন। উন্নতি হয়েছে কোথায়? চুরিতে উন্নতি হয়েছে। প্রত্যেকটা সেক্টর, আপনি মেডিকেলে যান, আমাদের নাম করা অনেক মেডিকেল আছে, হাতে নাতে অনেকবার আমি ধরেছি, যেখানে আজকে আপনি রক্ত পরীক্ষা দিয়ে গেলেন, এক্সরে দিলেন, আপনাকে একদিন পরে রিপোর্ট দিয়েছে, কিন্তু সে রিপোর্ট করে নাই, ওই যে ফরম্যাট আছে ফরম্যাট প্রিন্ট করে দিয়ে দিয়েছে। আমি কিভাবে বুঝলাম? দিয়েছে প্রস্রাব পরীক্ষা, আমার রোগীর রক্ত পরীক্ষা করেছি, প্রস্রাব পরীক্ষা আমি প্রস্রাব দিই নাই, সে আমাকে প্রস্রাবের রিপোর্ট সহ দিয়ে দিছে। তো তাকে বললাম যে প্রস্রাব তো আমার রুগী দেয় নাই, বলছে না দিলে আসলে কিভাবে? এখন তার সাথে ঝগড়া কি করবে? দেখেন দেশ কত উন্নত হয়েছে, যে যেখানে প্রস্তাব দেয় নাই সে প্রস্তাবের রিপোর্ট সহ। ইনসাফ এইভাবে চলতেছে। 60 বছরের মানুষের রিপোর্ট আসতেছে 16 বছরের আসতেছে 60 বছরের। এগুলো আমাদের কাছে সাধারণ, কিন্তু এগুলো এমন একটা অপরাধ যেই অপরাধে জমিন ধসে যায়, যেই অপরাধে আসমান থেকে আগুনের বর্ষণ হয়। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, ফিতনা ফাসাদের কথা বললেন, বলে যে এগুলো যদি মানতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা এগুলো মেনে চলো, মানতে পারো, তবে তোমাদের জন্য এটা উত্তম হবে। সুবহানাল্লাহ, তোমাদের জন্য এটা উত্তম হবে। তিনি বললেন মাদিয়ানের অধিবাসীদের মধ্যে তাদের একটা বদস্বভাব ছিল। আপনি দেখেন আমরা যেটাকে আধুনিক বলছি, এগুলো কি আধুনিকতা নাকি এগুলা ক্যারেক্টারলেস একটা স্ট্র্যাটেজি? এগুলো এখন বুঝে যাবে। কোরআন বলছে 1400 বছর আগে, কিন্তু ঘটনা তারও আগে, ঘটনা তারও হাজার হাজার বছর আগে। মাদিয়ানের রাস্তায় তারা বসে থাকতো, কোনো মুসাফির আসলে, এই আমাদের এখানে র্যাক ডে আছে না, ইউনিভার্সিটিতে হচ্ছে না র্যাক ডে, আবার বিদায়ী সময় এখন আরেকটা কি ডে বেরিয়েছে, আবার বকাটেরা রাস্তাঘাটে টিজ করে না, অথবা একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে তাকে শুধু পেরেশানি করতেছে। এই গুনাহ, এটা যে গুনাহ মানুষ বুঝে। আমি এখন আরো সহজ আপনাকে বলি, আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, প্রচলিত এবং আমাদের প্রত্যেকের কাছে একটা ক্ষুধার্ত, মানে ক্ষুধার খাবার হিসেবে, রসদ হিসেবে তৈরি হয়েছে একটা বিষয়, এটা হচ্ছে প্র্যাঙ্ক। না, প্র্যাঙ্ক মানুষ অনায়াসে করে, কারণ মানুষ অনায়াসে এটাকে দেখে, হাসে, আনন্দ নেয়, বলে যে এন্টারটেনমেন্ট। টিজ করা, প্র্যাঙ্ক করা, মানুষকে উত্তপ্ত করা, বিরক্ত করা, অন্যজনকে লাঞ্ছিত করা, কথার মাধ্যমে, কৌশলের মাধ্যমে, ভঙ্গিমার মাধ্যমে, আচরণের মাধ্যমে, এটা সর্বপ্রথম আবিষ্কার হয়েছে শুআয়ব আলাইহিস সালামের জমানায়। হযরতে এগুলোকে আমরা মনে করতেছি কি স্বাভাবিক। আমাদের সমাজে এটা স্বাভাবিক না। অপরাধ যখন স্বাভাবিক হয়ে যায় সমাজে, বিচার হবে না, দোয়া কবুল হবে না, গজব আসবে। শুআয়ব আলাইহিস সালাম বললেন তোমরা রাস্তায় বসিও না,
আকা করিম রউফুর রহিম রহমতুল্লাহ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে রাস্তায় তোমরা বসিও না। সাহাবায়ে কেরামকে নিষেধ করলেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ আমাদের তার কোনো জায়গা নাই। বলে যে যদি রাস্তায় বসো রাস্তার হক আদায় করো। রাস্তার হক 6টি, রাস্তার হক আদায় করো। তো শোয়েব আলাইহিস সালাম বললেন কি, হে আমার উম্মত, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়ামান আন সাবিলিল্লাহ মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা। তারা কি করত? ইমানদার বান্দারা আসলে তাদেরকে নিয়ে ঠাট্টা করত, ভয় দেখাতো, চিন্তাই করত, অথবা তাদের ব্যাপারে দিলেও অনেক ধরনের বক্রতা তারা তৈরি করত। অর্থাৎ কাফেরের দিল মুমিনের বিরুদ্ধে, কাফেরের দেমাগো, কাফেরের আচরণও, তিনটা বিষয়, তার কলব, তার আকল, তার জাহের বাতেন সবকিছু। এই যে বিরক্ত করার একটা ধরন, এটা যে গুনাহ, কেমন গুনাহ? মরে যাওয়ার মতো নয়, একটা জাতি ধ্বংস হওয়ার মতো গুনাহ। এটাকে আমরা নাম দিয়েছি কি? এন্টারটেইনমেন্ট। সমাজ রোগকে দাওয়া নাম দিয়ে চালিয়ে দিচ্ছে। প্রত্যেকেই দাওয়া মনে করে কি, খাওয়ার পর এখন কি দাওয়া কাজ করেছে নাকি রোগ বেড়েছে? এই যে কালচারাল আমাদের একটা ধ্বংসাত্মক একটা বিষয় আসতেছে। দেখেন কোরআনে পাক কত স্পষ্ট বয়ান দিয়ে দিল যে আল্লাহর রাস্তায় যারা নামে, যারা ইমানদার, এদেরকে তোমরা বিরক্ত করিও না। কারণ আল্লাহর রাস্তায় যে হাঁটে তাকে বিরক্ত করলে তুমি তাকে আঘাত করো নাই। সরকারি মানুষের গায়ে হাত দেওয়া মানে এটা রিভেঞ্জ নেওয়া, এটার পক্ষে মামলা দায়ের করা বাদীকে হবে। একটা ড্রেস, একটা পোশাক, একটা সম্পৃক্ততা, একটা চাকরি, এত দাম। কোরআনে পাক এটাকে অনেক জায়গায়, কোরআনে পাকের 47 নম্বর সূরা মুহাম্মদ সহ অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে যে আল্লাহর রাস্তার সাথে মানুষের কি সম্পর্ক, বাঁধাদাতার কি সম্পর্ক। যে আল্লাহর রাস্তায় হেঁটে যাওয়া একজন মানুষকে আপনি বাঁধা দিলেন, তার মানে কুদরতে আপনি হাত দিয়েছেন। এই জন্য বলা হয় মান আদ আলী ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। ওলি আল্লাহর সাথে দুশমনী করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা কেন করবেন? কারণ সে আল্লাহর রাস্তায় যারা চলে তাদের গায়ে হাত দিয়েছে। তিনি বলছেন ওয়াজকুরু ইন কুনতুম কালিলান, তোমরা স্মরণ করো তোমরা সংখ্যায় কম ছিলে, ফাকাসসারাকুম, আমার রব্বুল আলামিন তোমাদেরকে আধিক্যতা দিয়েছেন। তোমরা সম্পদে গরিব ছিলে, আল্লাহ তোমাদেরকে সম্পদশালী করেছেন। তোমরা শক্তিতে দুর্বল ছিলে, আল্লাহ তোমাদেরকে মজবুত বলিয়ান শক্তিধর করেছেন। দাওয়াতের ধরন কি? এখানে এটা শিখানো হচ্ছে যে অপরাধকে শনাক্ত করা, তার শাস্তি নির্ধারণ করা, তার পরবর্তীতে পিছনে ফিরে গিয়ে কোন কোন নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলোকে তুলে ধরে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা, এই আদগার এটা করানো। ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তোমরা একটু পিছনে ফিরে দেখো, দুইটা বিষয় দেখবে। একটা তোমাকে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, আর একটা দেখবে যে ইতিপূর্বে নিয়ামত পাওয়ার পরেও শুকরগুজার করেনি, কথা শুনেনি, নবীদেরকে অবজ্ঞা করেছে, আল্লাহর রাহে রাজ থেকে দূরে সরে গিয়েছে। ওই মুফসিদ ফাসিদ, ওই বদবখদের তকদির কি হয়েছে, এটা তোমরা তাদের সমাপ্তি শেষটা তোমরা দেখবে। ওয়া ইন কানা তাইফাতুম মিনকুম আমানু, তোমাদের মধ্যে হয়তো দুইটা দল হতে পারে। তোমাদের মধ্যে একটা দল আমার কথাই ঈমান এনেছে, একটা দাওয়াত, আমি এখানে কথা বলতেছি, হয়তো দুই ভাগ হইতে পারে। কারো দিলে আমার কথা ঢুকলো আর কারো দিল থেকে ঝরে গেল। হযরতে শুআয়ব আলাইহিস সালাম বললেন, যদি তোমাদের একটা দল আমার উপর ঈমান আনে, আমার কথাকে মানে, ঈমান আনে, বিল্লাযী উরসিলতু বিহি, আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে তাকে মেনে নেই, ওয়া তাইফাতুন লাম ইউমিনু ফাসবিরু, যদি একদল না মানে তবে তোমরা ইন্তজার করো। প্রত্যেক নবীর দাওয়াতের ধরন একই, দাওয়াতের ধরন একই, কিন্তু মাঝখানে কিছু বেশি উপাদান ব্যতিক্রম, উপাদান এলিমেন্টসগুলো শুধুমাত্র পরিবর্তন হচ্ছে। প্রত্যেক নবী দাওয়াতের মধ্যে কি বলে, ইন্তজার করো। আর যেই জায়গায় নবীর মুখে ইন্তজারের কথা আসে বুঝবেন মুসিবত, মুসিবত। যে তোমাদের একদল আমাকে মানে, আমি যা এনেছি, আল্লাহ আমাকে যা দিয়েছেন ওই রেসালত সহ, আরেকদল মানে না। যদি নাই মানো তাহলে তোমরা ইন্তজার। সব নবী যারা এই দ্বীন দাওয়াতের রেসালতের দায়িত্বে এসেছেন ওনারা বলেছেন না মানলে তোমরা সবর করো। আল্লাহর পেয়ারা রাসূল এই জায়গায় উম্মতকে কি শিক্ষা দিলেন?
ইন্নাল্লাহা মাস সাবিরিন। এক সবর আযাবের দিকে ইশারা করতেছে, আর এক সবর কুরবতে ইলাহির দিকে নিয়ে যাচ্ছে মানুষ। ওই যে আসাবাতুম মুসিবা, একজন মানুষ যখন মুসিবতে পড়ে, মুসিবত তো অর্জন, অ্যাচিভমেন্ট। মুসিবত আসে না, মুসিবত মানুষ আনে। মুসিবত কি? মুসিবত আসে না, মুসিবত আনে। আমাদের কাজগুলো নিয়ে আসে। ভবিষ্যৎকে কে আনে? অতীতে আনে। মানুষ না অতীতে বাঁচে, না ভবিষ্যতে বাঁচে, মানুষ বাঁচে বর্তমানে। মানুষ বাঁচে বর্তমানে। তফাৎ হচ্ছে এখানে, অতীত মানুষকে চিন্তিত করে আর মানুষ ভবিষ্যতে হারায়। বর্তমানটা বাস্তব, বর্তমানটা বাস্তব। মানুষ ভবিষ্যৎ দেখে, সে এত দূরও দেখার ক্ষমতা আছে যেখানে সে যতদিন সে যে 100 বছরের আপনি টার্গেট নিয়েছেন, 100 বছর তো আপনি থাকবেন না। পরিকল্পনায় আপনি অনেক দূর দেখার সুযোগ আছে, কিন্তু আপনার চোখ যেখানে যাবে কদম সেখানে যাবে না। চোখ লম্বা না হাত লম্বা? বলেন তো, চোখ লম্বা নাকি হাত লম্বা? আরবিতে একটা প্রবাদ আছে, বলে যে চোখ লম্বা হাত বাটি। চোখ লম্বা, যে চোখের নাগালে যা আসে হাত তাকে নাগালে। এখন কোন ইন্দ্রিয়কে আপনি কোথায় কিভাবে কাজ করবেন, এটা একটা বড় বিষয় আছে। দেখেন, আল্লাহু আকবার। তিনি বলছেন ফাসবিরু, ইন্তজার করো, সবর করো, হাত্তা ইয়াহকুম আল্লাহ বাইনানা। কতদিন ইন্তজার? যতদিন তোমাদের এবং আমাদের মধ্যে আল্লাহ ফয়সালা না করে দেন। আল্লাহর নবীরা যেখানে ইন্তজারের কথা বলেন, সেখানে ফয়সালা কোত্থেকে আসে? আল্লাহর তরফ থেকে আসে। তিনি বলছেন ওয়াহুয়া খায়রুল হাকিমিন, তিনি সর্বজ্ঞ, সবচেয়ে উত্তম বিচারক। এখানে কোরআনের বয়ানটা দেখেন, শুরু হয়েছে ওজন দিয়ে, ইনসাফ দিয়ে, আর আয়াতের শেষ হচ্ছে কি? ওয়াহুয়া খায়রুল হাকিমিন, বিচারক দিয়ে। সিকুয়েন্স কি? আল্লাহর অনেক নাম আছে, কোন আয়াতে কোন নাম উল্লেখ করা হবে এটা আল্লাহ পাক কত সুন্দর করে উল্লেখ করেছেন। যে তুমি যে ইনসাফ করবা, ওই ইনসাফটা কখন ইনসাফ হবে? মানুষের স্বঘোষিত ইনসাফ নয়, সো কল্ড নয়, শুধুমাত্র মুখের উপর নয়, বরং ওই যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, খায়রুল হাকিমিন যিনি আছেন, সর্বোত্তম, সর্বোচ্চ, সর্বজ্ঞ বিচারক, ওনার হুকুম অনুযায়ী আসলে এটার নাম আদল হবে। এটার নাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদল ইনসাফের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের বড় মেহেরবানি, আজকে আমাদের 8 পারা শেষ হয়েছে। দেখেন, এই পুরা সফরের মধ্যে আমরা গত সপ্তাহে শুধু 4 আয়াত করেছি, বাকি আমরা 3 আয়াত করেই পড়েছিলাম। সূরা ফাতিহা থেকে এই পর্যন্ত 3 আয়াত করে আমাদের কত দিনের সফর, কত বছর? এখানে আমাদের এখানে সর্বপ্রথম দরস হয়েছে আল মুরশিদুল আমিনের, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। আমি এখানে দাঁড়িয়েছি, এই মজলিসের সাথে আমার সম্পর্ক তো 21 বছর। আজকে চোখের পলকে কিন্তু সময় পার হয়ে গেছে। যদি তখন থেকে একটা ভিডিও সিকোয়েন্স থাকতো, হয়তো শুধু ছবিগুলোকে বা সিনারিগুলোকে পরিবর্তন করলে দেখা যেত কিভাবে মানুষ পরিবর্তন হচ্ছে। এখনও দাঁড়ালে আমার কাছে সেই সুরতগুলো ভাসে, যারা প্রতিনিয়ত ঘরে চাল নাই ডাল নাই, কিন্তু সাপ্তাহিক মাহফিল মিস নেই। আমি একবার বলেছিলাম, আপনারা অনেকেই শুনেছেন, গাছ কেটে খাই একটা কুড়াল সম্পদ, কাল্পনিক নয়, এটা চোখে দেখা বিষয়। কুড়াল বিক্রি করে এখানে এসেছে, বাবাজান পাঠিয়ে দিয়েছেন, বলে তুমি আর আসিও না, তাকে হাদিয়া দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। জরুরত যার যত বেশি, গুরুত্ব, তকদির, এগুলো তারপর বুলন্দির দিকে যাবে। এখানে অনেক চেহারাকে আমি তালাশ করে আজকে পাচ্ছি না, যারা কবরে আছেন। শুধু প্যারালাইজড হওয়ার আগ পর্যন্ত এক রুগী বাকলিয়া বাড়ি, এ বজ্রগুণের এখানে মোটামুটি একবার স্ট্রোক করার পরে হালকা হাঁটতে পারে, লাঠির বর এবং নাতি নিয়ে চলে এসেছে। আমার চোখ তাদেরকে তালাশ করে, কিন্তু তারা আজকে কবরে। আমার ইয়েকিন বলছে তাদের রূহ এখনো হাজির হয়।
একটা রাবেতা, একটা মহব্বত। এখানে শরীয়ত ও তরিকতের একই সাথে তালিম হচ্ছে। এই সফর আমাদের এই প্রজেক্টটা হচ্ছে, এই দরসের সময়কাল হচ্ছে আমাদের 42 বছর। যে 42 বছর আমরা 30 পারা শেষ করব। এখন 42 বছরে আমাদের কত মুখ আজকে দেখতেছি, হয়তো আগামী সপ্তাহে, আগামী বছর পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সুস্থতার হায়াতের সাথে, হেদায়তের হায়াতের সাথে, নুরানি হায়াতের সাথে এই মোবারক সফরের সঙ্গে হওয়ার তৌফিক দান করুন। আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে, এখানে আমরা হাসদ বেহেশতের আনিসুল আরওয়া হয়েছে, দলিলুল আরিফিন হয়েছে, ফাওয়াইদুস সালিকিন হয়েছে, রাহাতুল মুহিব্বিন হয়েছে, রাহাতুল কুলুব হয়েছে, আফজালুল ফাওয়াইদ হয়েছে, ফাওয়াইদুল ফুয়াদ হয়েছে। ধারাবাহিকতায় এইখানে আমরা আসলাম কেন? যে এই পর্যন্ত আমরা সূরা ফাতিহা থেকে 9-8 পারার শেষ পর্যন্ত কোন একটা হরফ, কোন একটা শব্দ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে পায়নি। বাইরে পায়নি মানে আহলে সুন্নাত ওয়াল জামাত এই কোরআন থেকেই এসেছে, এই কোরআন থেকেই। তো এই কোরআনের সাথে যত, আমার প্যারা নবীজি বলছেন, এটা হাবলুম মামদুদ, এই এক রশি একটা আরশে, একটা তোমার হাতে। এটা লম্বা সোজা রশি, এর দামানকে ধরে রাখো। দিলে আহলে ভাই, সিনাই কোরআন নেই। এই দুইটা সামান থাকলে পৃথিবীর কোনো শক্তি আপনার সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। ইনসাফের কথা শুনলাম, আল্লাহ যেন আমাদেরকেও ইনসাফ করার তৌফিক দান করে। কোনো জায়গায় কোরবানির মাসালা থেকে শুরু করে মানুষ চিন্তা করে ভাগে কোরবানি করলে কেমন হয়, এই মাসালা আস্তে আস্তে এখন, আগে কম বলা হতো, এখন সবাই বলে যে মাপটা যাতে বরাবর হয়। কোরবানি হবে কি হবে না এটা নিয়ে সন্দেহ আছে। কোরবানি ছাড়া বাকি যে ব্যবসা আছে এটাও তো দিন। এটা কি আমাদের ইনসাফ, আল্লাহর মেহেরবানি কোরবানি পর্যন্ত এসেছে। আমাদের গুনাহ রমজান মাসের দিনে গুনাহ করার সাহস গুনাহগারও পায় না, এটা আল্লাহর মেহেরবানি। কিন্তু পরিবেশ আমাদেরকে এমন তৈরি করে দিবে, কি রমজান কি কোরবান আপনার দিলে সে আসর থাকবে না। কারণ এখানে বড় ষড়যন্ত্র হচ্ছে, যখন আপনি শুনবেন দিবস পালন করা হারাম, যখন আপনি শুনবেন দিবসের কোনো গুরুত্ব নাই, যে শুক্রবার চিনে না সে শুক্রবার গুনাহ করতে সমস্যা হবে, যে বৃহস্পতিবার জুমারাত চিনে না সমস্যা হবে। কারণ তার কাছে আপনি যে দিনকে শ্রদ্ধা করবেন ওই দিন দেখবেন আপনি সংযত হয়ে গিয়েছেন। একজন মানুষ উল্টাপাল্টা একটা কথা বলে, ভাই আমি রোজাদার, ভাই আমি নামাজ যাচ্ছি, ভাই এটাই ওই মাস। এই পরিবর্তনগুলো সময় এবং স্থানের সম্মান যখন মানুষের দিল থেকে বের করা যায়, ওই মানুষকে সহজেই ধ্বংস করা সম্ভব। আল্লাহ পাক আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুক, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুক। আল্লাহ পাক ইরানকে হেদায়ত এবং নসরত দান করুক। আল্লাহ পাক মুসলিম বিশ্বের ইজ্জতকে, আবরুকে হেফাজত করুক, এই দেশকে হেফাজত করুক। সুবহান রাব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। फजल कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते, सैयद कौनैन शाह अंबिया के वास्ते, दूर करन दिल है सख्त मुझको बेकली हैदर कर्रान अली मुर्तज़ा के वास्ते, फजल कर मुजबर तुफ़ैल हज़रत इमाम हुसैन सैयद सादात ज़ैनुल आबिदीन के वास्ते, हज़रत ख्वाजा बाकर का नाम लाता हूँ शफ़ी पेशवाए सादिक़ा जाफ़र सदिक़ के वास्ते, ख्वाजा मूसा काज़म दस्तगीर बेक़ज़ा शेख अली इब्न मूसा बासफ़ा के वास्ते, मुस्तफ़ैले हज़रत मारूफ़ करहिया खुदा हज़रत सिर्री सख्ती रहनुमा के वास्ते, सैयद ताइब हज़रत जुनायद के वास्ते, शेख अबू बकर शिबली मुक्तदा के वास्ते, काम कर शीरी तुफ़ैले हज़रत अब्दुल अज़ीज़ ख्वाजा अब्दुल वाहिद बुल फज़ल के वास्ते, शेख यूसुफ तरतूज़ी बुल फ़रा के वास्ते, हज़रत शेख अबुल हसन कुरैशी के वास्ते, रहम फरमा अबू तुफ़ैल अबू सईद मखज़ूमी गौसुल आज़म अब्दुल क़ादिर जीलानी के वास्ते, सुल्तान आरिफ़ शहाबुद्दीन बासवन आज़मुद्दीन निज़ामुद्दीन गज़नवी के वास्ते, दस्तगीर बेकज़ सैयद मुबारक गज़नवी ख्वाजा शेख नजमुद्दीन के वास्ते, व तुफ़ैल क़ुतुबुद्दीन रहम फरमाए खुदा पीर आलम फ़ज़लुल्लाह साहिब सफ़ा के वास्ते, सैयद महमूद हज़रत पेशवाए कामिला नसीरुद्दीन दुर्र सफ़ा के वास्ते, हज़रत ख्वाजा तक़ीउद्दीन इमाम मुत्तक़ी और सूफ़ी निज़ामुद्दीन बासफ़ा के वास्ते, रहम कर मुझ पर तुफ़ैल शाहुल्लाह वली सैयद जाफ़र हुसैनी मुक़्तदा के वास्ते, शेख खलीलुद्दीन ख्वाजा सिराजुस सालिकीन सूफ़ी मोहम्मद दाइम लाहौरी के वास्ते, खुदा ख्वाजा मोहम्मद मुनैम क़ुतब ज़मा अहमदुल्लाह मुतवक्किल अल्लाह के वास्ते, हज़रत सूफ़ी आबिद अक़ीदुल्लाह पेशवा सूफ़ी दिलावर हुसैन लाहौरी के वास्ते, मुस्लिम हज़रत ख्वाजा सालेह लाहौरी शेख हाफ़िज़ महराबुद्दीन बगदादी के वास्ते, या इलाही शाह सूफ़ी दिलुर रहमान लाहौरी उल अज़्म सईद दाइम लखनवी के वास्ते,
استوفی علیہ شاہ سید عبد الباری خدا صوفی دائم کے خلیفہ مقتدیٰ کے واسطے، مرشدی مفتی سے شمس الدوحہ باری قادری حضرت شاہ جی باری کے خلیفہ رہنما کے واسطے، حشرت کھلے بلے بزم قادر خدا سے شمس الدوحہ باری با خدا کے واسطے، دو جہاں کی نعمت و عظمت سفر مسرفراز حل ہو ہر مشکل میری مشکل کشا کے واسطے، یا دائم الفضل علی البریہ یا واصل اتن بالعطیہ ویا صاحب المواہب السنیہ ویا دافع البلاء والولیہ صلی اللہ علی سیدنا محمد وعلی البرد النقیہ واغفر لنا بالعشاء والعشی ربنا توفنا مسلمین وعليكم بالصالحين وصلى على جميع الانبياء والمرسلين وعلى الملائكة المقربين وسلم تسليما كثيرا كثيرا بعد لا اله الا الله